সো হে কি অবস্থা সবার? সো আমি প্যাকেটে হয়তো ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে যে এটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের সেই ট্রুগেন 5%। আমি এবার আরেকটা কিনছি, এটা হচ্ছে সেকেন্ডটা। আপনারা প্রত্যেকবার বলতেন যে ভাই আপনি যতবার মিনোক্সিল কিনবেন ইউজ করবেন ততবার হচ্ছে গিয়ে আমাদের দেখাবেন। সো এটা হচ্ছে সেকেন্ডটা। প্রথমটা হচ্ছে গিয়ে আমি প্রায় 1 মাসের বেশি ইউজ করছি, অ্যান্ড এই যে হচ্ছে কন্টিনিউ এখন আউট অফ দ্য অবস্থা বিকজ অফ মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আমার অবস্থা ভালো না, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এখন পর্যন্ত পিআরপি দিচ্ছি, বাট পিআরপি এখন দিচ্ছি না তার মানে আমি কখনোই দিব না এরকমটা না। পিআরপি আমি দিব, বাট ওয়েট, জিমে যাবো, আর অনেক মেলা কিছু কাহিনী আছে, সেই জিনিসটা দেখানোর জন্যই আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও বানাই। আশা করি রেগুলার ভিডিও বানাতে পারবো। মাঝখানে 1-2 দিন মিস হয়ে যায়, বাট ডোন্ট ওয়ারি, ইওর ভাই ইজ হিয়ার। এইবারের সো এইবারে যে মিনোক্সিলটা, সেই মিনোক্সিলটা আমার কাছে নিচে হচ্ছে 550, তার মানে 550 টাকা। আর এই মিনোক্সিলটার দাম এর আগে খুবই কম ছিল দেখে এটা আমি ইউজ করতেছিলাম, অ্যান্ড আমি এটা ভালো, মানে অন্যান্য মিনোক্সিলের থেকে বাংলাদেশ কোম্পানির এই ট্রুগেনের মিনোক্সিলটা অনেক ভালো। আর এটা যে কোম্পানিটা, এটা হচ্ছে জিসকা ফার্মা হচ্ছে গিয়ে এই ট্রুগেন 5% অ্যান্ড 2% মিনোক্সিল বানায়, বাট আমি যেহেতু 5% ইউজ করি, সো এটা হচ্ছে 5%ই আমি এ পর্যন্ত ইউজ করতেছি। আরেকটা ব্যাপার আজকে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মিনোক্সিলটা ঠিক মতো অ্যাপ্লাই করা আর মাথায় যখন দিবেন তখন সেটা কীভাবে। না, আপনারা মনে করতেছেন আমি এখন মিনোক্সিল ইউজ করবো, সম্ভব না। এই গরমের মধ্যে ফ্যান অফ করে মিনোক্সিল এখন তো ইউজ করা সম্ভব না, বাট যেটা করা সম্ভব সেটা হচ্ছে কি আপনাদেরকে দেখানো যে আসলে এই মিনোক্সিলটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় স্ক্যাল্পে, যাতে হচ্ছে গিয়ে চুল না লেগে শুধুমাত্র স্ক্যাল্পে যায়। আমি এর আগে অনেকবার বলছি যে প্রথম আমি যখন অনেকদিন মিনোক্সিল দিছি তখন শুধু চুলে লেগে থাকতো, কারণ আমার হেয়ার তখন অনেক বড় ছিল। এই জন্য আমার যাতে স্ক্যাল্পে ঠিক মতো মিনোক্সিল পৌঁছায় সেই জন্য আমি হেয়ারটাও ছোটো করছি, যাতে হচ্ছে গিয়ে এই সাইডে দুই সাইডে যতটুকু পসিবল মিনোক্সিল দিয়ে আনার। এরপরে তো টাকা হইলে পিআরপি করবোই, তাতে আমার অনেক বেশি টাকা হয়, অ্যান্ড তার জন্য চাই আপনাদের সাপোর্ট অ্যান্ড আপনাদের হেল্প। আপনারা হচ্ছে গিয়ে আমাকে সাপোর্ট করেন, অ্যান্ড ইউর ভাই মি উইল শো দ্য রিয়েল গেম। ট্রুগেন দেখাবো, তো চলেন আমরা দেখাই। তো তার আগে বলে নেই, সেটা হচ্ছে পিছনের ওইটা হচ্ছে একটা মিরর। এই মিররটা ঢাকার রিজন হচ্ছে বাইরের ওই পাশে হচ্ছে, আমি দেখাচ্ছি, ওই যে জানলাটা দেখতেছেন, সো ওই পাশে হচ্ছে গিয়ে রাস্তা, আর ওই রাস্তার জন্য সব ধুলাবালি এই ঘরের মধ্যে আটকায়, আর এই জন্য হচ্ছে গিয়ে আমি মিররটা সবসময় ঢেকে রাখি। বাট আজকে একটু ওপেন করবো, আপনাদেরকে দেখাবো যে স্ক্যাল্পে কীভাবে হচ্ছে মিনোক্সিল ঠিক মতো দেওয়া যায়, প্র্যাকটিক্যালি দেখাবো। সো চলেন দেখাই প্র্যাকটিক্যালি। One hour later. সো আশা করি দেখা যাচ্ছে এই হচ্ছে মিডল, আর সো আশা করি দেখা যাচ্ছে এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে আপনাদের ট্রুগেন। সো ট্রুগেনটা এখন আনবক্স করা হয়নি, আমি দেখাইনি, এই যে এখনো সিল প্যাক করা। তো সিলটা হচ্ছে কি এইভাবে দিলে হচ্ছে এটা মানে সিল প্যাক হয়ে গেল। এখন আমরা হচ্ছে মিনোক্সিল ইউজ করে নতুন, তো আমরা ধরেন এই মিনোক্সিলটা আমি বের করছি। সো আমি এখন জাস্ট এই একটা করবো, আর অন্য কিছু করবো। সো এটা যখন আমি এইভাবে প্রেস করবো, প্রেস করে ঠিক আমি আমার এই যে হেয়ারের যেগুলো ফাঁকা আছে সেইখানে হচ্ছে কি স্প্রে করব 7 থেকে 8 বার, কারণ 7 থেকে 8 বার মানে হচ্ছে কি একটা মিনোক্সিল থেকে 1 ml বের হয়, আর আমাদের নরমালি ডে অ্যান্ড নাইটে 2 ml খরচ করার কথা। যেহেতু হচ্ছে কি আমরা সময় পাচ্ছি না, সো আমি অনেকদিন ধরে হচ্ছে কি রাতে ইউজ করি, রাতে ইউজ করা আমার কাছে প্রেফারেবল। আর এখন যে গরম আছে ভাই, সকালে ইউজ করতে পারি না, সম্ভব না। কিন্তু আপনারা দেখেন রাতে ইউজ করে হচ্ছে কি আমার আলাদার মধ্যে মনে করি যে ছোট ছোট চুল আসা স্টার্ট করছে। তো যতটুকু পসিবল আমরা ট্রাই করবো যে মিনোক্সিল দিয়ে অ্যান্ড 7 বার স্প্রে করবো ওইখানে যেখানে হচ্ছে কি আমার চুলগুলি হেয়ার ফল হচ্ছে। আর আপনারা নতুন মিনোক্সিল যারা ইউজ করতেছেন, নতুন মিনোক্সিল ইউজ করলে আপনি হেয়ার ফল 1 থেকে 2 মাসের মতো থাকতে পারে। ঘাবড়ানোর কিছু নেই, অনেকের অনেক হেয়ার ফল হয়। আমার যখন হচ্ছে কি আমি স্পেন্ডার মানে পিক লাইন থেকে মুভ করে স্পেন্ডার গেছি, আমার 2-2.5 মাসের মতো হেয়ার ফল ছিল। আর তখন আপনারা বলছেন যে ভাই আপনি হেয়ার আরো পড়ে গেছে, আরো খারাপ হইতেছে, আপনি কি করতেছেন। সো আই এম জাস্ট এক্সপেরিয়েন্সিং দ্য নিউ থিং, যে কিভাবে কি কাজ করে, এন্ড আপনাদের সেটা দেখাই, আপনাদের সামনে সেটা আনতে চাই। এন্ড দ্যাটস ইট। Hope you will like this video, like করেন, and peace. ভালো
থাকেন, আর এই গরমে বাইরে বের হলে বেশি বেশি পানি খান, আর অ্যাভয়েড বাইরের শরবত, কারণ এটা আমি এর আগে ভিডিওতে বলছি যে এই শরবতগুলোতে কতটা মানে খারাপ জিনিসপত্র, ডিটেলস সামনে ভিডিও বানাবো। আর ধুলাবালি নিয়ে ভিডিও তো আসতেছে, সো slowly আসবে, and keep watching and subscribe. Peace.